ও প্রিয় মানুষ, আজ আমি তোমার কাছে টাকা চাওয়ার কথা বলতে আসিনি। আজ আমি বলতে এসেছি আল্লাহ কাকে টাকা দেন আর কাকে দেন না। অনেকে সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খাটে, তবুও রাতে মাথা রাখে চিন্তায় ভরা বালিশে। আবার কেউ অল্প কাজ করেও শান্তিতে ঘুমায়। কারণ কি জানো? পার্থক্যটা পরিশ্রমে না, পার্থক্যটা ভাগ্যে না, পার্থক্যটা আল্লাহর সন্তুষ্টিতে। আজ আমি তোমাকে এমন 8টা লক্ষণ বলবো, এই লক্ষণগুলো যাদের ভেতরে আছে আল্লাহ ধীরে ধীরে তাদের জীবনের দরজা খুলে দেন। মন দিয়ে শোনো, কারণ আমি তোমার সাথে গল্প করছি না, আমি তোমার জীবনের কথা বলছি। নাম্বার 1, তুমি হালাল ছাড়া এক পাও বাড়াও না। ও মানুষ, নিজেকে প্রশ্ন করো, তুমি কি কখনো বলেছ এটা হারাম, কিন্তু না করলে চলবে না? যেদিন তুমি এই কথা বলো সেই দিনই রুজির দরজা বন্ধ হতে শুরু করে। হালাল রুজি মানে শুধু খাবার না, হালাল মানে হালাল উপার্জন, হালাল লেনদেন, হালাল চিন্তা। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, হারাম রুজিতে বড় হওয়া শরীর জান্নাতে যাবে না। যে মানুষ বলে কম হোক কিন্তু হালাল হোক, আল্লাহ তার কমকে এমন বানিয়ে দেন যাতে অন্যর বেশি থেকেও বেশি লাগে। ও প্রিয় দর্শক, হালাল মানুষ কখনো গরিব থাকে না। সে হয়তো ধনী না, কিন্তু সে অভাবীও না। নাম্বার 2, নামাজ তোমার কাছে বোঝা না, শান্তি। তুমি খেয়াল করেছো, যখন দুনিয়ার কাজ থাকে নামাজটা তখনই কঠিন লাগে, কিন্তু যেদিন মন ভেঙে যায় সেদিনই নামাজে চোখ ভিজে যায়। কারণ নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা। যে মানুষ দিনে 5 বার আল্লাহর কাছে যায়, আল্লাহ কি তাকে খালি হাতে ফেরান? ফজরের নামাজ অনেক বড় লোককে গরিব বানায় না, কিন্তু অনেক গরিবকে সম্মানিত বানায়। নামাজি মানুষ কখনো একা না, তার সাথে আল্লাহ থাকেন। আর আল্লাহ যার সাথে থাকেন তার রুজি কে আটকাবে? নাম্বার 3, তুমি অল্পেও আলহামদুলিল্লাহ বলতে পারো। ও মানুষ, তোমার জীবনে কি কিছু নেই? একটু চোখ খুলে দেখো, 2টা চোখ, 2টা হাত, একটা পরিবার, একটা নিঃশ্বাস, তবুও তুমি বলো আমার কিছুই নেই। যে মানুষ আল্লাহর দানকে ছোট করে দেখে, আল্লাহ তার রুজিকে ছোট করে দেন। আর যে মানুষ অল্পে খুশি, আল্লাহ তাকে বেশি দেন। কৃতজ্ঞ মুখে আল্লাহ বলেন, এই বান্দা জানে সব আমার। আর যে জানে, আল্লাহ তার হিসাব খোলা রাখেন। নাম্বার 4, তুমি দান করতে কাঁপো না। ও প্রিয় দর্শক, দান মানে শুধু টাকা না, দান মানে একবেলা খাবার, একটা ভালো কথা, একটা সাহায্যের হাত। শয়তান বলে দিলে কমে যাবে, আল্লাহ বলেন দিলে বাড়িয়ে দেব। তুমি যখন কাউকে দাও, আসলে তুমি কাউকে দিচ্ছ না, তুমি আল্লাহর কাছে জমা রাখছো। আর আল্লাহর কাছে জমা রাখা সম্পদ কখনো হারায় না। নাম্বার 5, তোমার ভেতরে অহংকার নেই। ও মানুষ, অহংকার মানে কি? আমি পারি, আমি করছি,
আমার কারণে হয়েছে। এই তিনটা কথা আল্লাহ অপছন্দ করেন। যে মানুষ বলে সব আল্লাহর দয়া, আল্লাহ তার জীবন ভরে দেন। অহংকার মানুষকে নিচে ফেলে, নম্রতা মানুষকে উপরে তোলে। নাম্বার 6, তুমি শর্টকাট খুঁজো না। প্রিয় দর্শক, দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক শব্দ শর্টকাট। হারাম শর্টকাটে টাকা আসে, কিন্তু শান্তি যায়। হালাল পথে দেরি হয়, কিন্তু শেষটা সুন্দর হয়। আল্লাহ ধৈর্যশীল মানুষকে খুব ভালোবাসেন। নাম্বার 7, তুমি অন্যর রুজি দেখে জ্বলে উঠো না। ও মানুষ, তুমি যখন অন্যর সফলতা দেখে কষ্ট পাও, তখন তুমি আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তুলছ। বলতে শেখো, আল্লাহ ওকে দিয়েছেন, আমাকেও দেবেন। হিংসা রুজির তালা, আর দোয়া রুজির চাবি। নাম্বার 8, তুমি আল্লাহর উপর ভরসা রাখতে জানো। শেষ কথা, সবচেয়ে বড় লক্ষণ তাওয়াক্কুল। তুমি চেষ্টা করো, কিন্তু রাতের ঘুম আল্লাহর হাতে দাও। যে মানুষ বলে আল্লাহ আছেন, আল্লাহ তার পাশে দাঁড়ান। প্রিয় মানুষ, এই 8টি লক্ষণ যদি তোমার মাঝে থাকে, তুমি হয়তো আজ ধনী না, কিন্তু তুমি আল্লাহর লিস্টে আছো। আর আল্লাহর লিস্টে থাকা মানুষ কখনো হেরে যায় না। নিজেকে ঠিক করো, আল্লাহ বাকিটা ঠিক করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি, বরকত আর তাওয়াক্কুল দান করুন। এখন আমি তোমার কাছে কোনো গল্প বলছি না, আমি তোমাকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছি। একবার নিজের দিকে তাকাও। আজ পর্যন্ত তুমি কত কিছু চেয়েছো। টাকা চেয়েছো, সুখ চেয়েছো, শান্তি চেয়েছো, কিন্তু কখনো কি ভেবে দেখেছো আল্লাহ তোমার কাছ থেকে কি চান? তিনি চান তোমার নামাজ, তোমার সততা, তোমার ধৈর্য, তোমার কৃতজ্ঞতা। ও মানুষ, আল্লাহ কাউকে গরিব বানিয়ে অপমান করেন না। তিনি বানান পরীক্ষা নেওয়ার জন্য। আর কাউকে ধনী বানিয়ে পুরস্কার দেন না। তিনি বানান পরীক্ষা নেওয়ার জন্য। গরিব হওয়া পরীক্ষা, ধনী হওয়াও কিন্তু পরীক্ষা। পার্থক্য শুধু এক জায়গায়, তুমি পরীক্ষায় কেমন করছো। আজ যদি তোমার হাতে কম থাকে, হতাশ হইও না, কারণ আল্লাহ বলেন, আমি যাকে চাই তার রুজি বাড়িয়ে দেই, আর যাকে চাই পরিমিত করে দেই। এর মানে এই না যে আল্লাহ কাউকে ভালোবাসেন না। এর মানে হলো তিনি তোমাকে তৈরি করছেন। অনেক সময় আল্লাহ আগে চরিত্র বানান, তারপর সম্পদ দেন। কারণ চরিত্র ছাড়া সম্পদ পেলে মানুষ পথ হারায়। প্রিয় দর্শক, যদি আজ তুমি হালাল বেছে নাও, যদি আজ তুমি নামাজ আঁকড়ে ধরো, যদি আজ তুমি অল্পে কৃতজ্ঞ হও, যদি আজ তুমি দান করতে শেখো, তাহলে হয়তো আজ না, কিন্তু খুব শীঘ্রই আল্লাহ তোমার দিকে তাকিয়ে বলবেন, এই বান্দা প্রস্তুত। আর যেদিন আল্লাহ বলেন প্রস্তুত, সেদিন রুজির দরজা খোলার জন্য কোনো সুপারিশ লাগে না। নিজেকে ছোট ভাবো না, তুমি আল্লাহর বান্দা। আর আল্লাহর বান্দা কখনো অসহায় না। আজকের এই কথাগুলো যদি তোমার চোখ ভিজিয়ে দেয়, তাহলে বুঝবে এটা শুধু কথা নয়, এটা হেদায়েতের ডাক। এই ভিডিওটা এখানেই শেষ করো না। ভিডিও বন্ধ করার আগে একটা ছোট্ট কাজ করো। মনে মনে বলো, হে আল্লাহ, আমাকে হালাল দাও, বরকত দাও, আর আমাকে নিজের কাছাকাছি নিয়ে নাও। প্রিয় মানুষ, যে আল্লাহকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায়, আর যে আল্লাহকে হারায় তার সব থাকলেও সে গরিব। আল্লাহ আমাদের সবাইকে এমন বান্দা বানান
যাদের হাতে কম হলেও হৃদয় ভরা থাকে শান্তিতে। আমিন।